সুপ্রভাত বন্ধুরা, আমি শ্রেতা আর এই হচ্ছে আমার চ্যানেল মিলি স্টেবল। আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক ওয়েলকাম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর পিকু আর বাপি বেরোচ্ছে, আজকে সোমবার, তো পিকুর আজকে ডিউটি আছে। তা বাপি ছাড়তে যাচ্ছে স্টেশনে। বেরোনোর 1 ঘন্টা আগে থেকে এত ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছিল, আমি ভাবতেই পারছিলাম না যে কি করে যাবে। যেটা তো গেলেই ভিজে যাবে, বেরোলেই তো। এখন একটু পিটি পিটি বৃষ্টি পড়ছে, যা হোক রেনকোট পরে বেরিয়ে পড়েছে। তো পিকু চলে গেল তার কর্মস্থলের উদ্দেশ্যে। আর এখানে আমাদের ঘর দুয়ার পরিষ্কার করে চান টান করে আমরা ঠাকুরের পুজো দিয়ে দিয়েছি। আমরা একটু যাব শিব মন্দিরে আজকে জল ঢালতে। সোমবার তো, শ্রাবণের 3য় সোমবার আজকে। লিফট ডেকেছিস? এ বাবা, লিফটই ডাকিস নি? মেঘের গোলেটা বল। টাটা, বাবাই। আসছি বলেছো? আসছি বলেছো? আসছি। ব্যাস, মিলি স্কুলে চলে গেছে। এবার মাকে কদিন ধরেই বলছিলাম চলো না জল ঢেলে আসি। তো 3য় সোমবারে আজকে আমরা যাচ্ছি জল ঢালতে। 4র্থ সোমবারে বেশ ভিড় হবে। 1ম সোমবার আর 4র্থ সোমবারে বেশ ভিড় হয়, তার জন্য আমরা 3য় সোমবারটা বেছে নিলাম। আমরা বেরিয়ে পড়েছি শাশুড়ি বৌমাতে মিলে, নাদ বের করে আমি যাচ্ছি। এই কদিন ইচ্ছা হচ্ছিল বাবার মাথায় জল ঢালবো। আমি প্রথমবারই কিন্তু বাবার মাথায় জল ঢালতে যাচ্ছি। তা আমার বাপের বাড়ি তারকেশ্বর। তো তারকেশ্বরে আমি জল ঢালতে পারবো না এটাই ভেবে রেখেছি, কারণ এত ভিড় হয় এই শ্রাবণ মাসে। আমার মা আমাকে ফোন করে বলছে, মা না আমি না কেমন হয়ে যাচ্ছি জানিস, এত লোকজন তারকেশ্বরে, শুধু চারিদিক দিয়ে শুধু মানুষ যাচ্ছে তো যাচ্ছে, যাচ্ছে তো যাচ্ছে। বিশাল একটা আওয়াজ হতে থাকে, যারা ওখানে থাকে সব সময় কিছু না কিছু একটা আওয়াজ হতে থাকে, কিছু একটা হতে থাকে। এই শনি সোম আর শনিবার রবিবার আর সোমবার, এই 3টে দিন না প্রচণ্ড তারকেশ্বরে ভিড় থাকে। খাবার জন্য, বাজারঘাট করার জন্য বাইরে বেরোনো যায় না, এমন অবস্থা। আর এই দেখুন, বাঘ নিয়ে যারা আসছে, আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করছি কোথা থেকে জল আনছে বলো তো। আমার শাশুড়ি মা বড় থেকে জিজ্ঞেস করলো, তোমরা কোথা থেকে জল আনছো গো? বলছে আমরা কাঁসাই নদী থেকে জল আনছি। তাই ইচ্ছা আছে একবার কাঁসাই নদী থেকে জল এনে শিব মন্দিরে ঢালবো। এবার জানি না এত বড় এই সাহসটা আমি করে উঠতে পারবো কি না। আচ্ছা, তাই বিকেলবেলা হয়ে গেছে, মিলুকে নিয়ে একটু জায়গার দিকে যাচ্ছি। আর মা বাপি চলে গেছে আগেই। মা বাপিরা দুপুরবেলা ঘুমোয় না, তারা অনেক তাড়াতাড়ি চলে যায়। তা আমি একটু ভাত ঘুমটুম দিয়ে টিয়ে তারপরে মিলুকে নিয়ে বেরোই। তো জায়গায় এসে গেছি। দেখুন জোয়ান পাতার গাছটা বর্ষাকালে কি সুন্দর হয়েছে। এটা খুব একটা উপকারী গাছ, যখন গাছটা ভালো হয় খুব ভালো লাগে। শুকার সময় পাতাগুলো খুব নষ্ট হয়ে যায়। আর দেখুন একটা আবার কুমড়ো ধরে গেছে। রেন লিলির গাছটা নষ্ট হয়ে গেছে, তবুও যে রেন লিলি ফুলগুলো হচ্ছে সেটা দেখেই মনটা ভরে গেল। তা আজকে ঠাকুরের পুজো দিয়ে বাবার মাথায় জল ঢেলে বেশ ভালো লাগছে, মনটা বেশ ফুরফুরে হয়ে গেছে। যে মন্দিরে গেলে যেমন মনটা বেশ হালকা হয়ে যায় না, ঠিক সেরকমই লাগছে। তো আজকের ব্লগটা এখান পর্যন্তই। আবার আপনাদের সাথে দেখা হবে নেক্সট একটা ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই। সবাই ভালো থাকবেন, সাথে থাকবেন, পাশে থাকবেন।